যে আমাদের দেশে একটা ফিল্মের আর্টিস্ট আছে আমির খান, নাম শুনেছেন না শুনেন? আমির খান মুসলিমদের, নিজেকে মুসলিম বলে, আমার কাছে কিন্তু মুসলমান কথা বলে না, নয়। আমি ভাবি না, আপনারা ভাবতে পারেন, আপনাদের কাছে প্রুফ থাকতে পারে, আমার কাছে সে মুসলমান হওয়ার একটা দলিলও আমার কাছে নেই, আমার মতো মৌলবীর কাছে আমার ফতোয়াই নেই মুসলমান হবার। যদিও কিছুদিন আগে দেখলাম আপনাদের জিয়াগঞ্জে একটা গায়কের বাড়িতে এসে ঘড়ি উড়াচ্ছিল, আমি মোবাইলে দেখলাম, অরিজিৎ সিং এর বাড়িতে, খুব ভদ্র ছেলে, আমি মাঝে মাঝে ওকেও দেখেছি ওখানে পেরিয়ে যেতে। যাই হোক, আমি গান ফান শুনি না, সব খালি মোবাইলে দেখতে পাই। এই লোকটার একটা মেয়ে, আমির খানের মেয়ে, কোথাও ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে, সেখানে একটা গেঞ্জি পরে আছে বগল কাটা আর একটা জাঙ্গিয়া। যাই হোক, তার রুচির ব্যাপার, সে পড়তেই পারে, এতে আমার আপত্তিও নাই। সবাই নিজের নিজের, এই ভারতটা হচ্ছে সেকুলার, সবাই নিজের ধর্ম পালন করবে, নিজের মতো করে পোশাক পরবে, কে ন্যাংটো থাকছে আমার দেখার দরকার নেই। তবে হ্যাঁ, যদি কেউ মুসলমান দাবি করে তার জন্য ওই রকম পোশাক পরা ইসলামী শরিয়ায় হারাম, এই ফতোয়া তুমি কাটতে পারবে না। এরপর তুমি যদি বলো ইসলাম মানি না, তোমার জন্য সব ঠিক আছে, তুমি খাও, কুকুর খাও, শুয়োর খাও, হারাম খাও, আমার কোনো যায় আসে না, নট এলাও, আমি ওগুলোকে আর কিছু মনে করি না। কিন্তু তুমি যদি বলো আমি মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ তোমার জন্য একদম কম্পালসারি হয়ে গেল, তোমাকে মানতেই হবে। কি বললে? মুসলমান বললে, আমি আল্লাহকে মানি, নবীকে মানি, তাহলে তোমাকে সব মানতে হবে। সেখানে দেখলাম নিচে ওপরে বোরকাওয়ালি মেয়েদের ফটো দিয়েছে, নিচে দিয়েছে তাদের ফটো, কয়েকটা ওইরকম ছবি দিয়ে সেখানে লেখা হয়েছে আমাদের দেশে অনেক গোবরখোর আর মুতখোর ঘুরে বেড়ায়, ঘুরছে এখন গোবরখোর মুতখোর। এই দেখলাম একজন গোবরখোর মুতখোর লিখেছে, এই বোরকা পরা মেয়েটা নিজেকে সুরক্ষিত ভাবে না, তার কারণে সে বোরকা পড়েছে, আর এ নিজেকে স্বাধীন ভাবে বলে এই পোশাকটা পড়েছে। তো তুমি ন্যাংটো হয়ে যাও, আরো স্বাধীন মনে করবি নিজেকে, কথা বুঝতে পারেন? তারপরে দেখতে পাবি তোর মধ্যে আর আদিম যুগের মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পৃথিবীর ইতিহাস বলছি, শিক্ষিতরা জ্ঞানীরা শোনো, ছোট পোশাক পরার নাম সভ্যতা নয়, অসভ্যতা। ন্যাংটো থাকার নাম অসভ্যতা, আর শরীর ঢেকে নেওয়ার নাম হচ্ছে সভ্যতা। আমি 12 মুন্ডা পরে এইছি না লুঙ্গি পরে এসেছি, কথা বলেন? লুঙ্গি পরে। আচ্ছা, আমি যদি 12 মুন্ডার একটা হাফ গেঞ্জি পরে আসতাম, এরা আমাকে স্টেজে উঠতে দিত না। কেন? ওই পোশাকটা সভ্য পোশাকই নয়, ওই পোশাকটা হচ্ছে অসভ্য পোশাক, সমাজের লোক ভালো চোখে দেখবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার এলাকায় একটা গ্রামে ইমাম সাহেব, তিনি খুব ভালো ছেলে, ইয়ং ছেলে, তো দেখছি হাফ গেঞ্জি আর ট্যাক্সুট পরে, ছেলে, বাচ্চা ছেলে, তো বয়স কম, ক্রিকেট খেলতে যাচ্ছে। তো আমার ছাত্র হয়, আমাকে সেই গ্রামের মোতওয়াল্লি ফোন করলো, হুজুর আপনার ছাত্র এইভাবে খেলতে যাচ্ছে, এটা দেখে আমাদের দৃষ্টিকটু লাগছে। আমি দেখে ফোনে মানা করলাম, না তুমি আলেম মানুষ, তোর বয়স হয়নি, এখনো ডানা গজায়নি, জামা ছাড়া কোথাও বের হবে না, কাপড়টা পরে যাও। এটার নাম সভ্যতা, এটার নাম মানবতা, এটার নাম ইজ্জত, কাপড়টার নাম, ঢাকার নাম। আমার বন্ধুগণ, আমার ভাই, মানুষ আজকে ন্যাংটো থাকাটাকে, ছোট পোশাকটাকে মডেলিং মনে করেছে। আজ থেকে 10 বছর আগে বর্ধমান টাউনে ইউনিভার্সিটি আছে, জানো না? মুর্শিদাবাদে ইউনিভার্সিটি আছে, কথা বলে না? নাই। কিন্তু এই দেশটা হচ্ছে নবাবের দেশ, ঠিক বললাম না ভুল বললাম? মুর্শিদাবাদ নবাবের, শুধু নবাবের নয়। আপনারা জানেন এক সময়ে ভারতের রাজধানী ছিল কোথায়? মুর্শিদাবাদ। কোন জায়গা? কে বললে? লালবাগ। কে বললে লালবাগ? তোমরা বই পড়ো না ইতিহাস। জায়গাটার নাম হচ্ছে কর্ণ সুবর্ণ, রাজা কর্ণ সুবর্ণ গোটা ভারতে রাজ করেছে সে। ইতিহাসের পাতা বলছে, আমি ইতিহাস পড়ে বলছি। তার বাড়িটা এখনো আছে উত্তরপাড়া মোড় থেকে ঢুকে গিয়ে, জায়গাটার নাম হচ্ছে যদুপুর। সেইখানে রাজা কর্ণ সুবর্ণর বাড়িটা এখনো আছে।
তার নামে রেল স্টেশন আছে কর্ণ সুবর্ণ। এত বড় রাজা এই মুর্শিদাবাদ ছিল নবাবের দেশ। আর বর্ধমানে ছিল কে? একজন ইংরেজের বাচ্চা লর্ড করজেন। তার নামে একটা গেট হয়েছে, ইউনিভার্সিটিও হয়ে গেল বর্ধমানে। অথচ জানেন বর্ধমান কতটা ডেভেলপ? পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষের কত বড় ডেভেলপ টাউন ওটা। অথচ তার থেকে আগে মুর্শিদাবাদ হওয়া দরকার ছিল। ভারতের মধ্যে দ্বিতীয় নম্বর সব থেকে বড় রেলের ঝুলন্ত ব্রিজ হচ্ছে বর্ধমানের ব্রিজ, যেটা রেল ব্রিজটা হয়েছে। ভারতের এক নম্বর হচ্ছে মুম্বাই বান্দ্রা। মুম্বাই বান্দ্রা টাউনে সব থেকে বড় রেলের ঝুলন্ত ব্রিজ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বর্ধমান। খুলে দেখলেন, গুগল খুলে পেয়ে যাবেন, দ্বিতীয় নম্বরটা বর্ধমানে হয়েছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য যে এই ইউনিভার্সিটির একজন প্রফেসর, মেয়ে ছেলে, যদিও সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ভাগ্যক্রমে, কিন্তু তাকে মুসলমান বললে ঈমান নষ্ট হয়ে যাবে। নাস্তিক, ববিকার চুল, পেছন থেকে দেখে দুলাভাই মনে হয়। কি বললাম? দুলাভাই, বেটা ছেলে মনে হয়। জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, আজ থেকে 7 বছর আগে। অনেকজন বলছে না চাকরি চুরি হয়েছে। এর আগে যিনি ছিলেন তিনারাও চাকরি চুরি করেছে, খালি ধরাটা কম পড়েছে। তাই কেন? এই মেয়েটা যখন একটা বিবৃতি দিল কনফারেন্সে, তখন আমার সন্দেহ জেগে গেল এই মেয়েটা নিশ্চয় শিক্ষিত নয়, অশিক্ষিত, এবং চুরি করে চাকরিটা পেয়েছে। তার নামটা আমি উচ্চারণ করছি না, করে দিলেই বিপদ হয়ে যাবে, আবার নামে কেস ঠুকে দেবে। কেন? তার চাকরিটাও শেষ হয়ে গেছে। এখন তার বাপ ক্যাডার ছিল বলে তার জায়গায় বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা দলিতদের মেয়ে প্রফেসর হয়েছিল, তার চাকরি ছিল, তার নামটা বাদ দিয়ে নিজের মেয়েকে ভরে দিয়েছে। এটা আমি বলছি, এই ইউনিভার্সিটির কথা বলছি, চুরি করে। এই মেয়েটা প্রেস কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে আমাদের মতো দাড়ি টুপিওয়ালারা, এই মাদ্রাসা ছাপড়া, এরা সমাজটাকে পেচ করিয়ে দিল বোরকার নাম করে, পর্দার নাম করে। এটা হচ্ছে তার 1 নম্বর বক্তব্য, আমাদের উপরে টার্গেট। 2 নম্বর, 1450 বছর আগেকার কোরআন, এই কোরআনটা পুরনো হয়ে গেছে, এই কোরআনটাকে পাল্টিয়ে মডেলিং করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাম্বার 3, যারা সমকামী হবে, এটা তো পৃথিবীর সৃষ্টি, আমি তাদের সাপোর্টে আছি। সমকামী সবাই বুঝতে পারেননি আপনারা, আমি বাংলা গুদা বাংলায় বুঝিয়ে দেবো সমকামী কি। ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, এটাকে বলা হয় সমকামী কিংবা কওমে লুত। এই দুটো শব্দ আমরা জানি, কওমে লুত আর সমকামী। যাই হোক, এই মেয়েটা বলে এটাকে সাপোর্ট করি। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি বর্ধমান টাউনে আমার তকদিরে একটা জলসা লিখে দাও। একবারই সে যেখানে বাস করে তার বাড়ির কাছে একটা জলসার দাওয়াত হলো। 1 বছরের মধ্যে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলাম, তোমার বাপের হিম্মত থাকলে তুমি একবার স্টেজে এসো। তুমি বলেছো কোরআনকে পাল্টাতে হবে। আর আল্লাহর কসম, যারা আমার কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে আছো, স্কুলের ছেলে মেয়ে আছো, তারা শোনো, আর এই বার্তাটা তোমার প্রফেসরকে, তোমার ডাক্তারকে, তোমার মাস্টারকে পৌঁছে দেবে। কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, আর আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল, এতগুলো দলিল দেব, তোমার প্রফেসরকে, তোমার মাস্টারকে ঢেকে দেবো দলিল দিয়ে, দলিল দিয়ে ঢেকে দেবো। নাম্বার 1, দলিলগুলো খালি নিয়েলেন। 1 নম্বর দলিল ভারতের, আমি এইখান থেকে শুরু করব, হরিহরপাড়া থেকে বলেন দৌলতাবাদ, দুদিকেই আপনাদের, একদিকটা আপনাদের থানা দৌলতাবাদ হতে পারে, হরিহরপাড়া কাছে, ঠিক না? এই হরিহরপাড়া থেকে স্টার্ট করুন। হরিহরপাড়া, আমতলা, ত্রিমোহিনী, আপনার বেলডাঙ্গা, তারপরে আপনার পলাশী, রেজিনগর, আপনার কলকাতা পর্যন্ত যতগুলো ছোট বড় টাউন পাবেন, সব জায়গায় লাইসেন্স দিয়া মদের দোকান আছে না নাই? সরকার লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে। মদ খেলে ক্ষতি না লাভ?
ক্ষতি। কোন ক্ষতিটা বলে দিই, সব থেকে বড়, কার ধর্মে মদ জায়েজ হতে পারে, ইসলামের শরীয়তে মদ স্পর্শ করা হারাম। ঠিক বললাম না? বর্তমানে আমি মুসলমান দেখিয়ে দেবো, মদ খাচ্ছে খাচ্ছে হারামখোর মদের ব্যবসাও করছে। ঠিক বললাম না? গাঁজার ব্যবসা, মদের ব্যবসা মুসলমান করছে প্রকাশ্যে। যাই হোক, ওটা আমি পরে বলছি। এই লাইসেন্স দেওয়া মদের দোকান আর 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিসকে হারাম করে দিলাম। স্পর্শ করা হারাম। মদ পান করা তো দূরের কথা, হিরোইন, গাঁজা, আফিং এগুলো পান করা তো দূরের কথা, এগুলো যে জায়গায় থাকবে, যে পাত্রে থাকবে, স্পর্শ করাটাই হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মদ খাবার লাইসেন্স দিচ্ছে এরা সভ্যতা জানে? এইটা মডেলিং না? যে কিতাব নিষেধ করছে মদ স্পর্শ করো না, ভারতের গুগলে সার্চ করে দেখুন, ইউটিউব খুলে দেখলেন, খবরের চ্যানেলগুলো খুলে দেখুন, ভারতবর্ষে যতগুলো ধর্ষণ হয়েছে 100টার মধ্যে 99টা ধর্ষণ মদ খেয়ে মার্ডার করেছে, ধর্ষণ করে 99টা। এরপরে আমি আসল মুদ্দায় যাচ্ছি। এতগুলো কথা কেন বললাম জানেন? পৃথিবীতে এখন শিক্ষিত লোক যারা আছেন, জ্ঞানী যারা আছেন, তারা বেশিরভাগ কাদিকে ফলো করছে। জানেন আমাদেরকে কি বলছে? মৌলবীরা কি জানে? এই মাদ্রাসায় কি হয়? কোরআনের শিক্ষা। এই মাদ্রাসায় কি হয়? হাফেজ আর আলেম তৈরি করছে এরা। পশ্চিমী দুনিয়াকে ফলো করো, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে প্রযুক্তি, সব তাদের হাতে। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, কার কসম খেলাম? আল্লাহর কসম, মিথ্যা খাওয়া যায় না সত্যতে। সত্যতে আল্লাহর কসম খেয়ে বলছি, আমাদের কাছে প্রযুক্তি নেই, আমাদের কাছে টেকনোলজি নেই, আমাদের কাছে নাসা নেই, কিন্তু শুনে রেখে দেন, এই কোরআনের উপরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার আদর্শের উপরে আমল করলে সব থেকে বড় যে কামিয়াবি, সেটার নামই হচ্ছে জান্নাত। আচ্ছা, জান্নাতটা ভালো না টেকনোলজিটা ভালো? এখন শুনেলেন, যারা বলছেন পশ্চিমী দুনিয়া টেকনোলজিটা নেব, শোনো, তাদের টেকনোলজি অ্যাপিস্টেন ফাইল প্রকাশ হয়েছে। যারা শিক্ষিত লোক তারা মোবাইলে দেখছে অ্যাপিস্টেন ফাইল, আপনারা অনেকে জানেন না। পৃথিবীর তাবড় তাবড় নেতাদের নাম আছে, তাবড় তাবড় প্লেয়ারদের, আর্টিস্টদের নাম আছে। আমি নাম কারো উচ্চারণ করব না, তবে একজন আর করব। ফুটবল খেলা অনেকজন দেখে, দেখে না? দেখে না? মেসির ভক্ত গাদা আছে। কে কে আছেন মেসির ভক্ত? হাত তুলে। মেসিকে ভালোবাসেন কে কে আছেন? খেলা দেখেন একটা। আর কে কে আছেন? দেখো, মেসির ভক্ত তুমি হচ্ছ, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসটা মাথায় রাখবে। যার সঙ্গে মোহাব্বত করছো, তোমার কিয়ামতটাও তার সাথে হবে। তুমি মেসির সাথে মোহাব্বত করেছো আর জলসায় বসে দোয়া করে বলছো আমি হুজুরের দোয়ায় আমিন বলে জান্নাতে যাব, তুমি জুতো ছাড়া আর কিছু পাবে না কবরে গিয়ে। কেন? তোমার ওই মেসি বাবু, তিনারও নামটা উঠে এসছে এখন অ্যাপিস্টেন ফাইল। এই ব্যক্তি কে ছিল? ইয়ে হচ্ছে বহুত বড় একজন ইসমাংলার। কিসের ইসমাংলারি? আপনি শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। সব থেকে যারা বলে যে সমস্ত বেঈমান কাফের নাস্তিক, আসাদ নূরের মতো হারামের আওলাদ আর তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদরা কোথায় ঢুকে গেছে জানি না, এখনো পর্যন্ত তাদের মুখে কুলু পেটে আছে। আর ভারতের মিডিয়া, পৃথিবীর কুত্তা মিডিয়াগুলো চুপ হয়ে গেছে। কেন জানেন? সেখানে তাবড় তাবড় নেতাদের নাম উঠে এসছে, হলিউড থেকে বলিউড সকলের নাম ঢুকে এসছে। সেখানে কি হতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন। 9 বছর বয়সে সংসার করেছে। এই হারামের আওলাদরা নবীজিকে জিনাখোর বলেছে, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু জানেন 6 বছর, 7 বছর, 12 বছর, 13 বছরের মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো। তার নিজস্ব একটা আইল্যান্ড সে নিজে কয়েকশো বিলিয়ন ডলার দিয়ে কিনেছে। কিনে নিয়ে সেইখানে একটা নিজস্ব আইল্যান্ড